গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পর আকাশ ভেঙে আসে বর্ষা। ওই আসে ওই সহসা, ওই ঘন ঘোর বর্ষা। বর্ষার নতুন জল নিয়ে পদ্মাও হয়ে উঠল পরিপূর্ণ। পদ্মাপাড়ের মানুষগুলো তখন হয়ে ওঠে সরব। দিনু মাঝি, জয়মত মাঝি, কুবের কিংবা ঠান্ডু অথবা গণেশ, ওদের রক্ত পদ্মার জোয়ার এসে আঘাত করে। ওরাও ছুটে যায় পদ্মায়। শুরু হয় ইলিশের মৌসুম। সেই ইলিশ ধরার নেশায় আর জীবিকার প্রয়োজনে ওরা তখন হয়ে ওঠে বেপরোয়া। তাই তো অসুস্থ শরীর নিয়ে ছুটে আসে দিনু মাঝি, নতুন বউ ফেলে আসে কবির, আর অভুক্ত পেটে ন্যূনতম আহার যোগানের জন্য পদ্মায় এসে জাল ফেলে জয়মত। পদ্মার ডাক ফেরাতে পারে না তরুণ গণেশ আর শ্রবণ প্রতিবন্ধী ঠান্ডু মাঝি। ওরাও সে জড়ো হয় পদ্মায়। ওরা সবাই পদ্মার সন্তান, পদ্মা ওদের মা। ভাগের নৌকায় জাল ফেলে দিন রাত তাই ওরা পদ্মায় মাছ ধরে। ঘরে থেকে যায় ঘরে থেকে যায়। আর তাছাড়া ঠান্ডা সে এমন করে জোর করলে যে ঘরে বসে থাকতে পারলাম না। বলে ও ঠান্ডু কিরে পরিস্থিতি কোথায় হ্যাঁ মাছ চুরি করতে এসেছে। আর পুরো একদিন আমারই একদিন। হ্যাঁ কোথায় এই ঠান্ডু বেঁচে থাকবে আমাকে একটা মাছের পোড়া সুর কেন? সুরের বাবা ওষুধই পাবে না। এত বিষ দেখে কিন্তু কানের খাটো ফসাতে মুখে পড়ে আপনি ঘোরা গেল তো কিসের তো চৌরাপাড়ার মাছের দম্প দিল খুঁজ করা নাকি? এই ঠান্ডু মাঝিনি কোন দম্প কেয়ার কর না। এ আমি কয়ে দিলাম তোমাদের, কয়ে দিলাম কিন্তু তিনি পূর্ব তুই আমার সুরের পিছনে করে কেনা করে আমি বললাম জোর আর ও শুনবে কিনা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো তো, ওই শালা কিন্তু শুনেছি শুনে সব উল্টো। সাথে আমাদের আছে সম্পর্ক বুঝেছি নারী দিকে যে কাজটা আছে